নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ভালো আছেন এবং কিভাবে আমাদের জীবনের যে কোনো সমস্যার একটা সমাধানের পথের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো এবং যে কোনো আমাদের জীবনে যে কিছু বাধা বিঘ্ন মানে কিছু সমস্যা চলে আসে, তার থেকে আমাদের নানান রকমের হতাশা চলে আসে, নানানভাবে আমাদের জীবনের বিভিন্ন রকম একটা খারাপ পজিশনে চলে আসে এবং সেই ভাবনা থেকে আমরা দিন দিন আমরা সেই চিন্তায় মগ্ন হয়ে থাকি, কোনো কাজে মন দিতে পারি না এবং কি করব কি হবে এই ভাবনাটা সর্বক্ষণ আমাদের মাথার মধ্যে খেলে এবং কিছু করারও থাকে না তখন। কিন্তু আমরা যখন একটা কিছু রেকটিফিকেশনের মাধ্যমে যখন আমরা ভালো জায়গায় পৌঁছে যাই তখন সত্যি খুব ভালো লাগে। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, তার কারণ একটাই, এই অনুষ্ঠানটি সেই রকমভাবে আপনাদের পথ দেখায়, পথ প্রদর্শকের মতন যিনি দীর্ঘ বছর ধরে আপনাদেরকে নানানভাবে উপকৃত করছেন এবং উপকারের জায়গাটাকে তৈরি করছেন। বছরের পর বছর কিন্তু চলে যায়, কিন্তু সময়টাও পেরিয়ে যায়। সময় থাকতে থাকতে যারা আসছেন এবং তার কাছে সান্নিধ্য নিয়ে জীবনের একটা সঠিক পথের সন্ধান নিয়ে যারা সঠিক জায়গায় পৌঁছে যাচ্ছেন তাদের কথা তো বলতেই হয়, তারা তো করছেন কাজটি, কিন্তু যারা এখনো পর্যন্ত সেই রকমভাবে তার কাছে আসেননি, তার সান্নিধ্যে আসেননি বা কোনোভাবে হয়তো সঠিক মানুষের সান্নিধ্য পাননি, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে সেটা অনেকটাই আপনারা খুঁজে পাচ্ছেন। আপনারা দেখুন অনুষ্ঠানটি, এখন প্রত্যেক দিনই আমাদের ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানে চলে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আর যেই সমস্যাগুলো ভীষণভাবে আমাদের জীবনকে থমকে দেয়, আমাদের জীবনকে হ্যাম্পার করে, ডিস্টারবেন্স তৈরি করে এবং নানানভাবে মাথায় নানান চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবনের যে কোনো কাজে আমরা এগিয়ে যাই ঠিকই, কিন্তু সেই কাজে সফলতা পাই না, সমৃদ্ধি পাই না, সুখ পাই না, শান্তি পাই না। সেই সমস্যাগুলো যাতে না আসে তার জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, মানে দীর্ঘ বছর ধরে যার এই জ্যোতিষ নিয়ে পর্যালোচনা, তার অ্যানালাইসিস এবং পড়াশোনা অধ্যয়ন সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অন্যতম জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, বাস্তুবিদ, একজন সুদক্ষ বাস্তুবিদ এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং তার সঙ্গে কিন্তু সনাতন জ্যোতিষ দুটোকে একত্রিত মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বিভিন্ন টপিক আলোচনা হয়, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি আমরা সেই টপিকটা নিয়ে আজকে এগিয়ে যাব। তখন আমাদের গত এপিসোডে কিন্তু আমরা শত্রু নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে শত্রু থেকে আমরা রেহাই পাবো, শত্রু থেকে আমরা বেরিয়ে আসবো বা শত্রু বিনাশ হবে, কিভাবে শত্রুতা আমাদের জীবনে কোনোভাবে আমাদের জীবনকে হ্যাম্পার না করে, কোনোভাবে কাজের ক্ষতি না করে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশদভাবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি প্রথমেই বললাম স্যার, আমরা গত এপিসোডে খুব আলোচনা করেছিলাম, যেটা কিন্তু মানুষের জীবনে মহিলা বা পুরুষ যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন বা ঘরে বাইরে যারা বসবাস করেন জাতক জাতিকারা, তাদের সম্বন্ধে আপনি জানাচ্ছিলেন যে এই যে শত্রুতা আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে হ্যাম্পার করে, বিভিন্নভাবে আমাদের ব্রেনটাকে একেবারে কিন্তু টালমাতাল অবস্থায় চালিয়ে দেয়, চলে। তার কারণে একটা আমরা চিন্তার ভাঁজ পড়ে যায় যে এই যে ভেতরে ভেতরে যে অনেক কিছু ক্ষতি করে দেয়, সেটা আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, আমাদের বাড়ির ক্ষেত্রে হতে পারে, বাড়ির মধ্যেও কিছু শত্রুতার জায়গা তৈরি হয়, আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, এই যে বন্ধু, এমনকি এমনও হয় যে অনেক বন্ধু আছে এমনভাবে আপনার সঙ্গে মিশবে, আমাদের সঙ্গে মিশে আমরা সেটা বুঝতেও পারি না, কিন্তু সেই একদিন শত্রুতা আমরা জানতে পারি যে এই একদিন শত্রুতার কাজ করেছিল, আমাদের জীবনটাকে হ্যাম্পার করে দিয়েছে, আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এই কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে, আমরা সে বিষয়ে আজকে জানবো। তখন জাতক জাতিকাদের এই জানাটা খুব প্রয়োজন। স্যার, আপনি তো খুব সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা ব্যক্ত করছেন, আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানছি। নিশ্চয়ই শত্রুতা নিয়ে বলছিলাম যে বিগত এপিসোডে
ব্যাপার হচ্ছে শত্রুতার মধ্যে একমাত্র যারা পড়েছেন বা যারা পড়ে আছেন, ফেসেছেন, যাদের কোনো কিছুই উন্নতি হচ্ছে না, দীর্ঘদিন চোখের সামনে বুঝতে পাচ্ছেন আপনার সাজানো সংসার ডে বাই ডে খারাপের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা সঠিকভাবে জানেন যে বিষয়টা কি হতে চলেছে, শত্রুতা থাকলে কি পজিশন হয়। এই যে শত্রু যোগটা, এই শত্রু যোগটা কিন্তু খুব একটা ভালো নয়, যে এত কষ্ট বা এত ঝঞ্ঝাট যারা ভোগ করছেন, অলরেডি কোনো প্রতিবিধান করেননি, ভেবেছেন যে হয়তোবা দেখি কিছুদিন দেখলে বোধহয় বিষয়টা ঠিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এত ইজি নয় বা এত সহজে কিন্তু কাটার নয়। বহু ব্যবসায়ীকে দেখেছি যে ব্যবসা একটা টাইমে রমরমা চলতো, ভীষণ ভালো ব্যবসা করছে, হ্যাঁ, প্রচুর কর্মচারী, ভালো বিজনেস হচ্ছে, দিন রাত কাস্টমার লেগে রয়েছে, প্রচুর ক্লায়েন্টের কোনো অভাব নেই। সেই ব্যবসা দেখছি বর্তমানে দেখা যাচ্ছে যে আস্তে 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 ডে বাই ডে লসে রান করছে, দোকানে কোনো মালপত্র নেই, কোনো কর্মচারী তো ছেড়ে দিন, তিনি নিজে একা কোনো রকম ভাবে চালিয়ে যাচ্ছেন, কোনো রকম অন্য সংস্থানটুকু হচ্ছে, নিজের কিন্তু কোনো কিছুই ভালো হচ্ছে না, যার কারণ একটাই নজর দোষ, ব্যবসা স্থানে করা ক্ষতি। এই যে বিষয়টা, যখনই সেই সমস্ত ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসেন এবং আমরা বিষয়টা অ্যানালাইসিস করি, তখন দেখা যায় যে হ্যাঁ, এটা কিন্তু ক্ষতির দিক জন্যই হয়েছে, বা এটা বাজে নজর বা কালা জাদু করে কোনো ধরনের বাজে প্রয়োগ বিদ্যা করে তার রানিং বিজনেসটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এই যে বিজনেসটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, একবার যতক্ষণ না পর্যন্ত তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান দিয়ে বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ঠিকঠাক করা যাবে, ততক্ষণ জানবেন উনি নিজের চেষ্টায় কোনোভাবেই কিন্তু সেই বিজনেস পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না, সম্ভব নয়। এখন এর জন্য যারা জ্যোতিষশাস্ত্র মানেন, একটু জ্যোতিষ বিষয়ে সিরিয়াস, আগ্রহী এবং এই বিষয়গুলোকে বিশ্বাস করেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ঘটা মাত্রই তারা প্রতিকার প্রতিবিধান নেন, পরামর্শ নেন এবং তারা বর্তমানে ভালো আছেন। এবং যারা কিনা ভাবছেন যে না দেখি কোনোভাবে বাজার খারাপ, অন্যেরও খারাপ, আমারও খারাপ, এইরকম একটা কিছু ব্যক্তি থাকেন, এই ধরনের কিছু মন্তব্য করে থাকেন যে ভালো না, এই সময়টা চলছে না, এটা কিন্তু আদতে মূল কথা নয় যে ব্যবসা চলছে না বা বাজার মন্দা যাচ্ছে, এরকমটা বিষয় নয়। ওনার খারাপ যাচ্ছে বা আপনার খারাপ যাচ্ছে যে বিষয়টা, কিন্তু বহু মানুষ আছে, বহু ব্যবসায়ী আছে খুব ভালো বিজনেস করছে, এই খারাপ সময়েও কিন্তু ভীষণ ভালো ব্যবসা করছেন, এরকমও প্রচুর আছেন, কিন্তু তাদের যখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে তাদের কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করা আছে এবং তারা সেই জোরে সেই ভগবানের আশীর্বাদ নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে, ব্যবসায় সফলতা পাচ্ছে। আর যারা মানছেন না বা যারা দেখছি করে কাটিয়ে দিচ্ছেন, তারা কিন্তু খুব একটা ভালো কাজ চালাতে পারছেন না, বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাউন। এটা কিন্তু জানবেন নজর দোষ থেকে হয়। আবার অনেকে বলেন যে আমরা তো লেবু লঙ্কা নিয়মিত শনিবার করে টানিয়ে দিচ্ছি দোকানে, তো আমার তো দোকানে নজর লাগার কথা নয়, বা ব্যবসা স্থলে টানাচ্ছি তাতে তো নজর লাগার কথা নয়। অনেক ব্যবসায়ী এসে কিন্তু এগুলো বলেন। এবার তারপরেও তার ব্যবসা, লেবু লঙ্কা কিন্তু একটা ভালো নির্ভরযোগ্য টোটকা, এটা কিন্তু খুব উপকার দেয় দোকানে। তার মানে এই নয় যে নজর লাগাটা কেটে যাবে, শুধু আপনি লঙ্কা লেবু ঝুলিয়ে দিলেন তাহলেই হয়ে যাবে, এরকম ইজি হয় না বিষয়টা। দোকানটাকে ভালো করে দেখে কি ধরনের ক্ষতিক্রিয়া করা রয়েছে সেটা দেখে তারপরে তার উপযুক্ত যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্র আরো বাড়ে, দ্রুত বাড়ে এবং সুন্দরভাবে কিন্তু বিজনেস অগ্রগতি হয়। আর শত্রুতা যাদের ধরুন বাড়ির বাস্তুতে ক্ষতি করে দেয়,
তাদের ক্ষেত্রেও কিন্তু আয় উন্নতি অনেক কমে যায়, ইনকাম হতে চায় না, মনের মতো টাকা পয়সা আসতে চায় না। একটা সময় ভালো রোজগার ছিল, ভালো সঞ্চয় হচ্ছিল, বর্তমানে দিন দিন কিন্তু রোজগারের জায়গা কমছে, সঞ্চয় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু ক্ষতি করার জন্য, বাস্তুতে ক্ষতি করা, নজর দোষ, কেতুর কুপ্রভাব, যার ফলে কিন্তু এই সমস্যাটা হয়। তার সঙ্গে যদি আপনার চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এগুলো খারাপ থাকে, পীড়িত গ্রহের কোন ধরনের প্রভাব থাকে, কুপ্রভাব, তাহলে কিন্তু দেখা যায় যে সময় ভালো যায় না। বাস্তু থেকে আরম্ভ করে সঞ্চিত অর্থ দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই বাড়ির মেম্বারদের নিজেদের মধ্যে বনিবনার বিষয়টা থাকে না। এরকম আছে, আপনারা কাউকে ধরুন টাকা ধার দিয়েছেন, কিছুতেই ফেরত পাচ্ছেন না, দিনের পর দিন চলে যাচ্ছে। অনেক টাকা দিয়েছেন, সে কিছু অল্প কিছু করেও দিচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু শত্রুতার মতোই কাজ করে। কোনোভাবে আপনাকে বুঝিয়ে সেখান থেকে আপনার থেকে টাকাগুলো আদায় করে নিল, পরবর্তীকালে আর দেওয়ার সময় সে আর দিচ্ছে না, এটাও এক ধরনের বিশেষ শত্রুতা। এইগুলো কাটিয়ে যারা নিজেদের ফেভারে আনতে পারেন তারাই কিন্তু দেখবেন যে শত্রুতা, এই যে তাদের অতটা কিন্তু বিপদে ফেলতে পারে না। সময় থাকতে যারা সচেতন হন তারা কিন্তু এই সমস্যাগুলো থেকে ভালোভাবে বেরোতে পারেন। আর এই যে টাকা ধার দিয়ে না ফেরত পাওয়া, এর জন্য আপনারা যারা টোটকা পালন করেন, এই টোটকা কিন্তু পালন করার সব থেকে উপযুক্ত সময় হলো মঙ্গলবার সন্ধেবেলা, সূর্যাস্তের 1.5 ঘন্টা বাদে থেকে পালনীয় টোটকা ভালো ফল দেয়। সেক্ষেত্রে কিন্তু দেখবেন এই পাওনা টাকা যারা পাচ্ছেন না তারা কিন্তু ফেরত পেতে আরম্ভ করবেন। এবং এই যে যারাই টোটকা করবেন তারা কিন্তু, এটা আগেও বলেছি যে যখনই টোটকা পালন করবেন কোন একটা আসনের উপরে বসে করতে হয়। এটা হচ্ছে কম্বল আসন, সব থেকে ভালো আসনের মধ্যে। কুশাসনে, ছেলেদের ক্ষেত্রে কুশাসনে বসে করতে পারেন, অথবা কম্বলের আসন, ছেলে মেয়ে উভয়ই। যদি আপনারা কম্বলের আসন পেতে বসে তার সেই আসনের উপর বসে টোটকা পালন করেন, তাহলে জানবেন আপনার টোটকা কিন্তু দ্রুত কার্যকরী ফল দেবে। আর এই সময় যেটা চলছে, সামনেই নতুন বর্ষ, নববর্ষ আরম্ভ হবে, সুতরাং নতুন বছরের প্রথম দিন থেকে ভালো থাকতে গেলে এবং টাকা পয়সা নিয়ে সমৃদ্ধভাবে থাকতে গেলে, যে অর্থ কষ্ট যেন না হয়, তার জন্য কিন্তু মনে রাখতে হবে যে টোটকা পালনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টোটকা যদি নিয়মিত পালন করতে পারেন তাহলে কিন্তু জানবেন ভালো উন্নতি দেবে এবং অর্থনৈতিক সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি দেয়। পারিবারিক অশান্তি, ঝামেলা, নজর দোষ, এগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে বহু টোটকা রয়েছে যেগুলোকে আপনারা পালন করেন, অনেকে জানেন সেই টোটকাগুলো। সেই ধরনের টোটকাগুলো একবার যেগুলো করে নিয়েছেন, সেই টোটকা পুনরায় রিপিট কিন্তু করলে সেক্ষেত্রে ফল কিন্তু খুব একটা আসার চান্স কম থাকে। ধরুন একবার সেই টোটকা পালন করেছেন, দ্বিতীয়বার পালন করেছেন, আবার সেই একই সমস্যায় পড়েছেন, আবার ওই পুরনো টোটকাটাই পালন করছেন, অনেক সময় ফল আসতে চায় না, দেরি হয়। সেক্ষেত্রে কিন্তু সঠিক টোটকা পালনের মাধ্যমে তাহলেই কিন্তু আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারবেন। আর সব থেকে একটা ভালো বিষয় রয়েছে যেটা মা বগলামুখীর মন্ত্রপাঠ। এটা যদি নিয়মিত পাঠ করা যায় মঙ্গলবার করে, এটা শত্রুতার জন্য, নজর দোষের জন্য, কুপ্রভাব, কালা জাদুর প্রয়োগ, এগুলো থেকে কিন্তু ভীষণভাবে রক্ষা করে বগলামুখী মন্ত্র পাঠ করা। এটা কিন্তু নিয়মিত করতে হয়। যারা করবেন এটা স্নান করে শুদ্ধভাবে প্রতিনিয়ত যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এই মা বগলামুখী এমন একজন দেবী যার প্রভাবে কিন্তু জীবনে আপনি অনেক বাধা বিঘ্ন, অনেক শত্রুতা থেকে বেরোতে পারবেন। এখন এই যে নতুন বছর শুভ আরম্ভ হবে, চৈত্র সংক্রান্তির দিন নিম পাতার তেতো
খেতে হয়, খেলে ভালো। চৈত্র মাসের সংক্রান্তিতে নিম পাতা তেতো যেটাকে বলা হয় তেতো ভক্ষণ করা ভালো। এবং তার পরবর্তীকালে আপনারা যদি মঙ্গলবার দেখে বগলামুখী মন্ত্র পাঠ করেন এবং কাঁচা হলুদের টুকরো, এটা যদি হলুদ সুতো দিয়ে ধারণ করেন, কাঁচা হলুদটা হাতে নিতে হবে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে নিয়ে এক টুকরো কাঁচা হলুদটা এক টুকরোই নিতে হবে, নিয়ে সেই কাঁচা হলুদ নিয়ে মন্ত্র পাঠ করতে হবে। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং বগলামুখী দেব্যই স্বাহা। এই মন্ত্র 10 বার 28 বার বা 108 বার যার যতটা সম্ভব এটা যদি পাঠ করে ওই কাঁচা হলুদটা হলুদ সুতো দিয়ে গলায় অথবা ডান হাতের বাহুতে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলে বাম হাতের বাহুতে যদি ধারণ করা যায়, তাহলে কিন্তু জানবেন ওই হলুদটা কিন্তু বাধা থাকবে। পরবর্তী যখনই বগলামুখী মন্ত্র পাঠ করবেন নিয়মিত আপনারা করতে থাকবেন। ওই যে কাঁচা হলুদটা 21 দিন পর্যন্ত থাকবে বাধা, তার পরবর্তীকালে আবার শনি মঙ্গলবার বাদ দিয়ে অন্য কোনো দিন 21 দিন হয়ে গেলে সেটাকে খুলে কোনো গাছের গোড়ায় রেখে দিন। দিলে কিন্তু এটা কিন্তু ড্রেনে বা ডাস্টবিনে ফেলা যায় না, ব্যবহার করা যে কোনো জিনিস পরিষ্কার জায়গায় অথবা জলাশয়ে ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো উপকার পাবেন। আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বলবো সবথেকে বেস্ট ব্যাপার বৃদ্ধি যন্ত্র স্থাপন করা এবং পাতিলেবু তামার পাত্রের মধ্যে রস করে পান পাতা দিয়ে সেটা যদি দোকানে ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু নজর দোষ দূর হয়, ব্যবসায় আয় বৃদ্ধি হতে আরম্ভ করে। এটা কিন্তু খুব কার্যকরী টোটকা, এটা আপনারা করতে পারেন। করলে কিন্তু দেখবেন আস্তে 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 ভালো উপকার হতে থাকবে। এছাড়া আর যারা আপনারা বাড়িতে দেখছেন যে এই সমস্যাগুলো কিছুতেই কাটছে না, নজর দোষটা ভীষণ মাত্রায় রয়েছে, আর্থিক শ্রীবৃদ্ধি কিছুতেই হচ্ছে না, তাদের জন্য কিন্তু বাড়িতে সবথেকে শুভ হয় ইন্দ্রজাল প্রতিষ্ঠা করা। ইন্দ্রজাল এমন একটা জিনিস, এ কিন্তু যে কোনো নজর দোষ, ভূত প্রেত বাধা থেকে আরম্ভ করে তান্ত্রিক ক্রিয়ায় করা অশুভ ক্ষতি থেকে আরম্ভ করে কালা জাদু বলুন, টোনা টোটকা তুকতাক যে যাই করে থাকুক আপনার উপরে, সেই যে সমস্যা, ওই সমস্যাগুলো কিন্তু সুন্দরভাবে কেটে যায় এবং খুব দ্রুত ফল দেয়। ইন্দ্রজাল যদি বাড়িতে সুন্দরভাবে স্থাপন করা যায়, এ কিন্তু অসাধারণ গুণ রয়েছে। অবশ্যই ইন্দ্রজাল নিয়ে বলবো, তার আগে একদমই। কারণ এই যে স্যার খুব সুন্দরভাবে বলে দিচ্ছেন যে টোটকা বা টিপস গুলো আপনারা পালন করুন। তার কারণ একটাই যে এই যে সামনে নববর্ষ আসছে, আমরা সে বিষয়ে আরো অনেক কিছু আমরা জানাবো। অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান চলবে, তার কারণ আপনারা এইগুলোকে কার্যকরী করুন। এখন এই যে টোটকা বা টিপস গুলোকে যদি পালন করতে পারেন, একদম আপনার 100% রেজাল্টটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন। একদিকে সঠিক প্রতিকার প্রতিবিধান, তার সঙ্গে এই টোটকা টিপস সবকিছুকে মিলেমিশে কিন্তু আপনি একদম মানে পিওর যে জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন। তো স্যার সেইভাবে কিন্তু আপনাদের ব্যক্ত করছেন। আপনারা কিন্তু লিখে রাখুন যারা টোটকা টিপস নিয়ে, তখন আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু টোটকা টিপস থাকে, তার জন্য কিন্তু আপনার খাতা কলম নিয়ে খুলে বসুন। এবং এছাড়া আপনারা ইউটিউব সার্চ করুন, যারা অনুষ্ঠানটি মিস করছেন তারা সোনার বাংলা চ্যানেলের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু সেটাকে ইউটিউবের মাধ্যমে সেটাকে দেখে নিন। শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান পরপর থাকে, খুব শিক্ষণীয় অনুষ্ঠান, আপনাদের কাজে লাগবে, আপনাদের আখেরে লাগবে, এটা বারবার বলা। আপনারাই নিজেরা লাভবান হবেন, এইগুলোকে আপনারা পালন করুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আর আরো যদি বিশদভাবে কথা বলতে হয় সেটারও ফোন নাম্বার রয়েছে, আপনারা চেম্বারে চলে আসুন, সব ব্যবস্থা তিনি রেখেছেন। আমি একটু বলে দিচ্ছি তার নিজস্ব চেম্বারগুলো, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা বন্ধুরা পেয়ে যাচ্ছেন। রাজপুর চৌহাটি মোড়, যেটা আপনারা পাচ্ছেন কবে কবে সেটা আমি জানিয়ে দিচ্ছি এক্সাক্ট। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন।
এবার কিভাবে এখানে আসবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে মাত্র 15 মিনিট, যেটা আপনারা হলো বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে চললেই, উঠলেই, বসলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন 15 মিনিটের মধ্যে এই চেম্বারে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আরেকটি নিজস্ব চেম্বার, সেটা কিন্তু সুভাষগ্রামে প্রতি বৃহস্পতিবার আপনারা বন্ধুরা পাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন, সেটা কিন্তু সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবার। এটা কিভাবে আসবেন, এটাও কিন্তু 1 মিনিট, জাস্ট 1 মিনিট স্টেশন থেকে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, হাঁটা পথে 1 মিনিট। এছাড়া আরেকটি জায়গা জয়নগর, সেটাও কিন্তু বুকিং অন চলছে, বুকিং চলছে, আপনারা চটপট বুকিং করুন, আপনারা স্যারের কাছে চলে আসুন। যার যা সমস্যা রয়েছে জীবনের, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা, এক এক করে কিন্তু বাংলা বছরও পেরিয়ে যাচ্ছে, এবার নতুন বছর আসছে, 1431 আসছে, এবং সেটাকেও কিভাবে আপনারা নতুন করে জীবনটাকে তৈরি করবেন সেটার জন্য কিন্তু এই ফোন নাম্বারগুলো রয়েছে। আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে চেম্বারে চলে আসুন। আর অনলাইনে আপনারা এই যে জয়নগর যেটা বুকিং চলছে, বুকিং অন আছে, অগ্রিম বুকিং করে আসবেন, অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। জয়নগর যেটা, সেটা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, সেটাও কিন্তু 2 মিনিটের রাস্তা, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া দমদম সিথির মোড়, যেটা হলো শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এই যে দমদম সিথির মোড়, এই জায়গাটিও খুব পপুলার জায়গা, যেটা হলো আপনারা সব জায়গা থেকে পাচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে পাচ্ছেন, ডানলপ, দক্ষিণেশ্বর, এছাড়া আমাদের বারাসাত, এই লাইনে দমদম লাইনে, বনগা লাইনে, হাবড়া, বনগা, দত্তপুকুর, সব বন্ধুরা পাচ্ছেন, একদম কাছে দমদম, বিরাটি, দুর্গানগর, সব বন্ধুরা আসতে পারেন। কৃষ্ণপুর, বাগুইয়াটি, সব জায়গা থেকেই দমদম যে খুব সেন্ট্রাল জায়গা, মাঝখানে জায়গাটি, এই জায়গাতে আপনারা চলে আসতে পারেন। দমদম সিটির মোড়ে শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন প্রত্যেক মাসে বৃহস্পতিবার একদিন করে পাচ্ছেন। এছাড়া বহরমপুরে পাচ্ছেন। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে নাম্বারটি রেড বক্সে রয়েছে, লাল রঙের বক্সের মধ্যে রয়েছে, 9051200976। আরেকবার বলে দিচ্ছে, 9051200976। অবশ্যই কিন্তু বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন। আবার আমরা স্যার একটু আলোচনায় ফিরবো। ইন্দ্রজাল এটা কিন্তু একটা খুবই ধর্মীয়, পবিত্র, অলৌকিক শক্তি সম্পন্ন এক প্রকারের গাছ, যেটা কিন্তু সমুদ্রের তলায় জন্ম নেয়। এই গাছটা, ইন্দ্রজালটা, এটা কিন্তু এই গাছের মূল। এই যে জিনিসটা, এটাকে বাঁধিয়ে, ফ্রেমে বাঁধিয়ে স্থাপন করতে হয়। এটা অমাবস্যা বা শনিবারে স্থাপন করা সব থেকে ভালো। এইটা স্থাপন করলে কি হয়, গৃহে চুরির কোনো ভয় থাকে না, বাড়িতে চুরির কোনো ভয় থাকে না, রোগ বিসুখ প্রভাব কম হয়, ক্ষতি করা যেটা বিষয়টা থাকে, ভূত প্রেত বাধা বলুন, যে কোনো সমস্যা বলুন, সেগুলো থেকে কিন্তু দূর হয়। আর্থিক অসচ্ছলতা যাদের রয়েছে তাদের জন্য তো ইন্দ্রজাল স্থাপন করা খুব ভালো, খুব শুভ মানা হয়। ব্যবসায়ীদের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, ব্যবসায়ীরাও যদি ইন্দ্রজাল স্থাপন করতে পারেন, দেখবেন সমস্ত প্রকারের বাজে নজর, কুদৃষ্টি সরে গিয়ে জীবনে কিন্তু আর্থিক সৌভাগ্যের একটা ভালো সূচনা করে এই ইন্দ্রজাল যদি ঘরে সঠিকভাবে স্থাপন করা যায়। এবার অনেকে বলতে পারেন এটা রাখার জায়গা বা কিছু, এটা ঠাকুর ঘরে, ঠাকুরের স্থানে রাখতে পারেন। আপনি যেখানে বসে ব্যবসা করেন সেই ব্যবসা স্থানে আপনারা স্থাপন করতে পারেন। এছাড়াও আপনারা এটাকে, যদি কারো রাখার জায়গার সমস্যা হয়, তাহলে আপনারা এটা আলমারিতেও রাখতে পারেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, যেখানে যেই জায়গাটা অপবিত্র নয় বা এটো কাটা না হয়, খেয়ে দিয়ে অনেকে হাত না দেওয়া হয়, বাস যতটা সম্ভব শুচি শুদ্ধ, সেই বলতে চাইছি, সেই বিষয় সেরকম কোন পজিশনে যদি ইন্দ্রজালটা স্থাপন করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি দেয়। এবং ইন্দ্রজাল সব সময় চেষ্টা করতে হবে বাড়ির পশ্চিম দেওয়ালে, গৃহস্থ বাড়িতে যদি স্থাপন করা হয়, পশ্চিম দেওয়ালে লাগানো কিন্তু খুব শুভ। পশ্চিম দেওয়ালে যদি স্থাপন করা যায় খুব শুভ মানা হয়। আর স্থাপন করে এর কিন্তু মানে খুব বেশি নিয়ম কারণ নেই, যতটা সম্ভব আপনার সাধ্যমতো সকাল সন্ধ্যে একটু ধূপ মোমবাতি দেখাতে হয় এবং প্রণাম করতে হয়।
তাহলে কিন্তু এই যে ইন্দ্রজাল এর প্রভাব অক্ষুণ্ণ থাকে, খুব ভালোভাবে কিন্তু এই প্রভাব বজায় থাকে। আর একটা ইন্দ্রজাল স্থাপন করা মানে জানবেন বহু বছর আপনার গৃহকে প্রোটেকশন দেবে, আপনার ব্যবসা স্থলকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। জিনিসটা যতক্ষণ না নষ্ট হয়ে যায় বা আপনার অবহেলায় যদি নষ্ট না হয়, জিনিসটা কিন্তু খুব উপকারী এবং বহুদিন চলবে। এই ইন্দ্রজালটি স্থাপন করলে কেটে নজর দোষ হয়। এছাড়াও চাপা ফুল, আচ্ছা আমরা একদম আমাদের সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা এগিয়ে যাব। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি আপনারা দেখছেন এবং রবিবার দেখতে পাচ্ছেন সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, যেমন তেমনই আবার শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। আর আপনারা অবশ্যই ইউটিউব সার্চ করে আপনার অনুষ্ঠানটি পরপর দেখুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। স্যার আপনার